দুর্নীতিতে ভারতকেও ছাড়িয়ে যাবে পাকিস্তানের আম্পায়াররা। ইজি নট আউটকে দিলেন আউট। আবেদনের পর 1 সেকেন্ডও দেরি না করে তুলে দিলেন আঙুল, আর তাতেই চরম হতাশায় ফিরলেন তাওহিদ হৃদয়। যদিও এখানে খুব একটা দোষ নেই আম্পায়ারদের, কারণ ডিআরএস ছাড়া খেললে এমনই হওয়ার কথা। উল্লেখ্য যে এদিন প্রথম টি-20তে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। মাত্র 5 রানেই হারিয়ে ফেলে 2 উইকেট। সেখান থেকে অধিনায়ক সালমান আলী আর মোহাম্মদ হারিস সেই চাপ সামলে বাংলাদেশি বোলারদের ওপর চড়া হতে থাকে। প্রতি ওভারেই 2-3 করে বাউন্ডারি হাঁকাতে থাকে তারা। তবে এরপর বিপজ্জনক হয়ে ওঠা হারিসকে ফেরান তানজিম সাকিব। এরপর নতুন ব্যাটার হাসান নেওয়াজকে নিয়ে আরও একটা পার্টনারশিপ গড়ে সালমান আলী। সেই সাথে অধিনায়ক সালমান আলী আগা তুলে নেন হাফ সেঞ্চুরি। তখন মনে হচ্ছিল আজ 250 রান করবে পাকিস্তান। তবে পরপর 2 উইকেট তুলে নিয়ে উল্টো পাকিস্তানকে কিছুটা চাপে ফেলে বাংলাদেশ। তবে শেষ দিকে শাদাব খানের দুর্দান্ত ইনিংসে ভর করে 201 রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান। শাদাব 2 রানের জন্য 50 করতে পারেননি। বাজে ফিল্ডিং, ক্যাচ মিস সব মিলিয়ে ইনিংস শেষে বেশ বিরক্তি প্রকাশ করেন লিটন দাস। সেই জবাবে ব্যাট করতে নেমে বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেয় তানজিদ তামিম। তবে বোলিংয়ে এসে ইমনকে আউট করে উল্টো চাপে ফেলে হাসান আলী। এরপরেও দারুণ ব্যাটিং করতে থাকে তানজিদ তামিম। তবে আবারও বোলিংয়ে এসে বিপদ বাড়িয়ে তোলে হাসান। এবার বোল্ড করে তানজিদ তামিমকে। দলের হয়ে সর্বোচ্চ 48 রান আসে লিটনের ব্যাট থেকে। বাকিরা ছিলেন আসা যাওয়ার মাঝে। হাসান আলী একাই ধসিয়ে দেয় বাংলাদেশকে। ইনজুরি থেকে ফিরে তুলে নেয় 5 উইকেট, আর তাতেই 201 রানের জবাবে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ থামে 164 রানে। ফলে হেসে খেলে বাংলাদেশকে 37 রানে হারিয়ে 1-0 এগিয়ে থাকলো পাকিস্তান।